যেহেতু আমি 70% মানে ভেজ আর 30% নন ভেজ, তার উপর আবার গ্রীষ্মকাল, আমার একদম বড় মাছ বা মাংস একদম পছন্দের লাগে না খেতে এরকম গরমের মধ্যে। তো তাই চেষ্টা করলাম কয়েকটা বাটা মাছ নিয়ে এসেছি। যেদিনই মাছ খাই আমি ছোট মাছ বা চিংড়ি মাছটা আমার খুব পছন্দের, তাই আমি আনি। তো যাই হোক, আজকে বাটা মাছগুলোকে নিয়ে এসেছিলাম আর সেটা ওই ঝাল করার একটা প্ল্যান রয়েছে। আর আপনারা তো দেখেছেন আমার ভিডিও যে আমি প্রায় ঝালে কি মশলা ইউজ করি, সর্ষে ঝাল বাটা দিয়ে যদি ঝাল বানাই। একটু পেঁয়াজ নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর আলু, একটা আলুকে 4 টুকরো করেছি, লঙ্কা, আর এই সর্ষে বাটাটার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর এটা শিলে বাটা, আর এটা রয়েছে সর্ষে বাটার জল। আর আমি যদিও পুরো এই সর্ষে বাটাটা পুরোটা এরকম ডাইরেক্ট দেবো না, এটা আমি ছেঁকেই দেবো, কারণ এই খোলাগুলো দিয়ে আমি রান্না করে মানে খাবো না, কারণ খোলাগুলো খুব শরীর খারাপ করবে এগুলো দিয়ে মানে মিক্স করে খেলে। তো সে কারণে আমি খালি জাস্ট জলে গুলে এটাকে ছেঁকে দেবো। তো চলুন বাকি কাজটা করে ফেলি। আর এদিকে আলুটাও আমাকে ভাজতে হবে। এদিকে আলুগুলো আমি মিডিয়াম ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। আর ফোড়ন আমি দেবো মাছের ঝালে, প্রায় ফোড়ন আমি কী দিই আপনারা তো দেখেনি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। সর্ষে ঝালে এই ফোড়নটা খুব যায় এবং খুব ভালো একটা ফ্লেভার হয়, তার কারণে আমি দিই। তো আর এখানে রসুনটা আগে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দেবো, টমেটো দেবো, দিয়ে কিন্তু মশলাটাকে এখানে খুব ভালো করে ভাজতে হবে। আর মশলা ভাজার উপরেই বা মশলা কষার উপরেই কিন্তু রান্না সবসময় ডিপেন্ড করে, মানে আমি তো মানি তাই। আর যাই হোক, তো মশলাটাকে লো ফ্লেমে এবার ভাজি ভালো করে। দাঁড়ান, নুনটা এবার দিয়ে দিই, তা না হলে টমেটো আর পেঁয়াজটা পেস্ট হবে না। তো নুনটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে, তাহলে কিন্তু মশলাটা পুরোটা একদম হয়ে যাবে, গলে যাবে। এবার কিন্তু হলুদটা দিয়ে দিলাম। আর এবার দেখুন আস্তে আস্তে কিন্তু টমেটো আর পেঁয়াজটা কিন্তু পেস্ট হতে শুরু হচ্ছে। আর এবার এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু লো ফ্লেমে মশলাটাকে এবার ভাজবো আমি। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা একদম ড্রাই হয়ে এসছে, এবং এবার ভালো করে নাড়তে হবে। তো চলুন মশলাটাকে ভালো করে ভাজি এবার, যতক্ষণ না দেখুন তেল আস্তে আস্তে ছাড়ছে। তেল ছাড়া যতক্ষণ না হচ্ছে মশলার গা থেকে, ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে ভাজবো আমি। এদিকে এবার আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে নাড়বো। এবার দেখুন মশলাটা কীরকম ভাজা হয়েছে। এইবার কিন্তু আমি সর্ষের জলটা দিয়ে দেব। আর মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে পুরো। আর মশলা ভাজা হলে কিন্তু তার একটা ভাজার মশলার গন্ধ বেশ দারুণ বেরোয়। আর এখানে একটু আমি অল্প করে সর্ষের ওই জলটা দিলাম, দিয়ে মশলাটা যেহেতু একদম শুকিয়ে গেছে, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার কিন্তু আমি সর্ষের ওপর থেকে জলটা দিয়ে দিচ্ছি। আর নিচের এই খোলাগুলো কিন্তু আর দেবো না, কারণ এটা দিলে এটা আমি খুব একটা দিয়ে খাই না, কারণ খোলাগুলো ঠিক একটা শরীরের জন্য ভালো নয়। তো যাই হোক, চলুন দিয়ে দিলাম। দাঁড়ান, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। আর ঝাল আমি কতটা খাবো সেই বুঝেই লঙ্কা দিলাম, কেন কি যেহেতু এটা ঝাল, তো ঝালই হবে, সেই হিসেবেই আমি কিন্তু দেবো। যাই হোক, এবার আমি ঝোলটা ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তো ঝোলটা ফুটলে তবেই আমি মাছ দেবো। 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকাটা খুললাম। দেখুন মাছ ঝোলটা কিন্তু অনেকটা ফুটেও গেছে, আলুটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ শুরু থেকে মাছ দিলে মাছ কিন্তু বেশি সেদ্ধ ভালো লাগে না। আর মাছটা যেহেতু মিডিয়াম ফ্রাই আছে, তাই বেশিটা অতটা সেদ্ধ করা লাগবেও না। তো চলুন মোটামুটি এবার আর 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে কিন্তু মোটামুটি রান্নাটা প্রায় হয়ে যাবে। তো এবার আমি ঢাকাটা খুলে দেখি, দেখুন মোটামুটি মাছ দেখুন প্রায় হয়ে গেছে। আর আরেক দিকটা খালি উল্টে দেবো, দিয়ে আরও 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চারদিকটা একটু নাড়িয়ে নিলাম, তাহলে মোটামুটি আলুগুলো দেখুন হয়েও গেছে অলরেডি। মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে খাবারের জন্য। এবার গ্যাস বন্ধ করে দেবো, আর কাঁচা তেল জাস্ট কয়েক ফোঁটা দিয়ে ভালো করে এদিক ওদিক একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমার তারপরেই আমি খাওয়ার আগে একদম গরম গরম বা মানে সার্ভ করলে বাস, আর কিচ্ছু লাগে না ভাতের সাথে। এবার কিন্তু আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি এবার বাটিতে শিফট করে নেব টিফিন বক্সে শিফট তো করে নিলাম। এবার আপনারা বলুন তো এটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, খেতে তো আমি জানি, আপনারা আর বলবেন কি, আমি খেয়ে বলবো জাস্ট অসাধারণ। এরকম একটা বাটা মাছের ঝাল
মানে কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এরকম রান্না আমি মাছের যে কোনো মাছের ঝাল প্রায় এরকমভাবেই করি, একটু 19-20 হয়তো চেঞ্জ হয় তো, কারণ আমার এরকম ঝাল ভীষণ পছন্দ। আর আমি যেহেতু এখন খাবো না, তো সে কারণে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি। ফ্রিজে কোনো খাবার এইভাবে খোলা রাখা যায় না, আমি এরকম ঢাকা দিয়েই রাখি। তো চলুন, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।